নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যেখানে আপনারা শুনছেন ভগবান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যেই বাণী ভগবান স্বয়ং অর্জুনকে প্রদান করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ যখন চলছিল, অর্জুন কি করবেন এবং কি করতে হবে, সে ধর্মের পথে কিভাবে চলবে, তার নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে যখন তাকে রণক্ষেত্রের যুদ্ধে যখন যুদ্ধ করতে হবে, এমতো অবস্থায় অর্জুন যখন পুরোপুরি নিজেকে অসহায় অনুভব করছিলেন, যখন অর্জুন তার অস্ত্র ত্যাগ করেছিলেন, ভগবান স্বয়ং তাকে সেই যে উপদেশ দিয়েছিলেন, সেই সকল উপদেশ বা জ্ঞান যা লিপিবদ্ধ আছে শ্রীমদ্ ভগবদ গীতায়, সে কারণেই বলা যায় যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে পাঠ অবশ্যই শ্রবণ করবেন, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে জীবনে আসা আগত সকল প্রকার এর বাধা বিঘ্ন যা নিরাময়িত হয় এবং জীবন হয়ে ওঠে সুন্দর ও মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনবেন এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকবেন, আপনাদের পাশে থাকা একান্তই কামনা করি। তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আজ আপনারা শুনতে চলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায় চতুর্দশ অধ্যায়, অর্থাৎ চতুর্দশ অধ্যায় যেখানে বলা হচ্ছে যে গুণত্রয় বিভাগযোগ। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গুণত্রয় বিভাগযোগের সংস্কৃত শ্লোক ও তার বঙ্গানুবাদ। প্রথমে শ্রী ভগবানুচ অর্থাৎ ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে পরং ভূয়ং প্রবক্ষামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞাতা মুনয় সর্বে পরাং সিদ্ধিমিত গতা। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জ্ঞান আমি বলিব তোমায়, সর্বশ্রেষ্ঠ জ্ঞান আমি বলিব তোমায়, যাহা জানি মুনি ঋষি পরাকৃতি পায়। অর্থাৎ ভগবান অর্জুনকে বলছেন, এই যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান আমি তা তোমায় বলবো, যাহা জানি মুনি ঋষি ও পরাকৃতিরা পায়। এই কথা ভগবান বলছেন প্রথম শ্লোকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর দ্বিতীয় শ্লোকে ভগবান কি বললেন? দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে ইদং জ্ঞানম পাশ্রিত মম সাধম মা গতা স্বর্গেয়োপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথিত চ। অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে এই জ্ঞান আশ্রয়ে যারা মৌরি ভাব পেয়ে জন্মে না সৃষ্টিতে, দুঃখ পায় না প্রলয়ে। অর্থাৎ এই জ্ঞান আশ্রয়ে যারা মোর ভাব পেয়ে জন্মে না সৃষ্টিতে, দুঃখে
না দুঃখে বা প্রলয়। একথা ভগবান বলছেন দ্বিতীয় শ্লোকে। এরপর তৃতীয় শ্লোকে ভগবান কি বললেন? তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে মম মম যোনি যোনি মৃহত ব্রহ্ম তস্মিন গর্ভং দধামহম সম্ভব সর্বভূতানাং তত ভবন্তি ভারত। অর্থাৎ তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে তৃতীয় শ্লোকে ভগবান বলছেন মহৎ মহৎ ব্রহ্ম মহৎ ব্রহ্ম হয় মহৎ ব্রহ্ম হয় মোর গর্ভাধান স্থান। অর্থাৎ মহৎ ব্রহ্ম হয় মোর গর্ভাধান স্থান। ব্রহ্মাদি সকল ভূত তাহে জন্ম পান। অর্থাৎ ভগবান বলছেন মহৎ ব্রহ্ম হয় মোর গর্ভধান স্থান। এই যে ব্রহ্মাদি সকল ভূত তাহে জন্ম পান, এ কথা ভগবান তৃতীয় শ্লোকে বলছেন। এরপর চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন? চতুর্থ শ্লোকে ভগবান বলছেন সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তসাং ব্রহ্ম মহোদযোনি রহং বীজপ্রদ পিতা। চতুর্থ শ্লোকে ভগবান বলছেন যে দেখিতেছ যত সৃষ্টি যত সৃষ্টি মহৎ ব্রহ্ম মাতা। অর্থাৎ তুমি এই যে যত সৃষ্টি দেখছো মহৎ ব্রহ্ম সকল মাতা। আমি পার্থ তাহাদের বীজপ্রদ পিতা। অর্থাৎ আমি পার্থ ভগবান বলছেন আমি পার্থ তাহাদের এই যে বীজপ্রদ পিতা। এই কথা ভগবান কি বললেন অর্জুনকে? এরপর পঞ্চম শ্লোকে ভগবান বলছেন যে সত্যং রজস্তম এতে গুণ প্রকৃতি সম্ভব নিবোধন্তি মহাপায় দেহিনম বয়ম। অর্থাৎ পঞ্চম শ্লোকে ভগবান বলছেন যে ভগবান কি বলছেন প্রকৃতির সত্য রজ তম গুণত্রয়। অর্থাৎ প্রকৃতির এই যে সত্য, প্রকৃতির কি সত্য? রজ তম গুণত্রয়। অব্যয় দেহে মোর বাধিল। অব্যয় দেহে মোর বাধিল। এই কথা ভগবান পঞ্চম শ্লোকে বলছেন। এরপর ষষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন? ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন যে তত্র সত্যং নির্মলতাং প্রকাশ কমনায় ময়ম সুখ সঙ্গেন বদ্ধাতি জ্ঞান সঙ্গেন চা নশ। অর্থাৎ ষষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন? ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন যে সুনির্মল সত্য পার্থ শান্ত দীপ্তি রহে। অর্থাৎ সুনির্মল সত্য পার্থ শান্ত দীপ্তি রহে। সুখ সঙ্গে জ্ঞান সঙ্গে আত্মা থাকে দেহে। অর্থাৎ ভগবান বলছেন দেখুন সুনির্মল সত্য পার্থ অর্থাৎ এখানে অর্জুনকে বলছেন সুনির্মল সত্য পার্থ শান্ত দীপ্তি রহে, শান্তভাবে দীপ্তি রহে। সুখ সঙ্গে জ্ঞান সঙ্গে
আত্মা আত্মা থাকে দেহে, অর্থাৎ সুখের সঙ্গে জ্ঞানের সঙ্গে আত্মা থাকে দেহে। এই কথা বলছেন ষষ্ঠ শ্লোকে। এরপর সপ্তম শ্লোকে ভগবান কি বলছেন? সপ্তম শ্লোকে ভগবান বলছেন যে রজ রজ রাগাত্মকং বিদ্ধি, রজ রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুৎপয়ম, রজ রাগাত্মকং বৃদ্ধি তৃষ্ণা সঙ্গম সমুৎপয়ম, তন্নিবধ্মাতি কৌন্তয়ে কর্মসঙ্গেন দেহিনম। সপ্তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে তৃষ্ণা হতে জন্মি রজ আসক্তি জন্মায়। ভগবান বলছেন এই যে তৃষ্ণার হতে জন্মায় রজ, আসক্তি জন্মায়। দেহিকে দেহে বাঁধে কর্ম কামনা, অর্থাৎ এই যে আমাদের দেহকে দেহিতে বাঁধে এবং কর্ম কামনা। এই কথা ভগবান বলছেন সপ্তম শ্লোকে। এরপর অষ্টম শ্লোকে ভগবান কি বললেন? অষ্টম শ্লোকে ভগবান বললেন যে তমস্থ জ্ঞান জং বৃদ্ধি, তমস্থ জ্ঞান জং বৃদ্ধি মোহনং সর্ব দেহিনাম, প্রমাদালস্য নিদ্রা ভিস্তন্নিবধ্যাতি ভারত। অষ্টম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? অষ্টম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে অজ্ঞানতা জাত তমগুণ মোহেরও কারণ। এই যে অজ্ঞানতা জাত তমগুণ, এই যে তোমাদের যে তমগুণ তা মোহের কারণ। নিদ্রালস্য মোহে করো জীবেরও বন্ধন, অর্থাৎ নিদ্রালস্য মোহে করো তোমরা জীবেরও বন্ধন। এই কথা ভগবান অষ্টম শ্লোকে বলছেন। এবার নবম শ্লোকে কি বলছেন? নবম শ্লোকে ভগবান বলছেন যে সত্যং সুখে সঞ্জয়তি, সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত। নবম শ্লোকে ভগবান বলছেন যে সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত, জ্ঞানমবৃত্ত তু তম প্রসাদে সঞ্জয়তু। নবম শ্লোকে বলেছেন, নবম শ্লোকে ভগবান কি বললেন? সত্যে সুখ ঘটে, সত্যে কি হয়? সুখ ঘটে। রজে কর্মের প্রয়াস, রজে কি হয়? কর্মের প্রয়াস। তমোতে প্রমাদ ঘটে করি বুদ্ধি নাশ, তমোতে প্রমাদ ঘটে, তমোতে কি হয়? প্রমাদ ঘটে করি আমি বুদ্ধি নাশ। এই কথা নবম শ্লোকে বলছেন। এরপর দশম শ্লোকে ভগবান কি বললেন? দশম শ্লোকে ভগবান বললেন যে রজস্থমশ্চাভি ভূয় সত্যং ভবতি ভারত, রজসত্যং তমশ্চৈব তম সত্যং রজস্ততা। অর্থাৎ ভগবান দশম শ্লোকে কি বললেন? রজতম হতে কারোর সত্য
বলি হয়। রজ তম হতে কারোর সত্য বলি হয়। কারে রজ কাহারই বা তম আগে রয়। অর্থাৎ ভগবান বলছেন যে রজ তম হতে কারো সত্য বলি হয়। কারে রজ কাহারে বা তম আগে রয়, এ কথা ভগবান দশম শ্লোকে বললেন। এরপর একাদশ শ্লোকে ভগবান কি বলছেন? একাদশ শ্লোকে ভগবান বলছেন যে সর্ব সর্ব দ্বারেষু দেহস্মিন সর্ব দ্বারেষু দেহস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞান যদা তথা বিদ্যাত বিদ্যাত বৃহৃদং সত্য মৃত্যুত। অর্থাৎ একাদশ শ্লোকে ভগবান বলছেন যে সর্বদেহময় সর্বদেহময় যবে সর্বদেহময় যবে জ্ঞান উপজীবে তখনই সত্যগুণ বর্ধিত হইবে। অর্থাৎ সর্বদেহময় যবে জ্ঞান উপজীবে তখন এই সত্যগুণ বর্ধিত হবে, এই কথা একাদশ শ্লোকে ভগবান বললেন। এরপর দ্বাদশ শ্লোকে ভগবান কি বলছেন? দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন যে লোভ প্রবৃত্তিরারম্ভ কর্ম নাম সম স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধি ভারত সর্ব। দ্বাদশ শ্লোকের অর্থে ভগবান বলছেন যে দ্বাদশ শ্লোকের অর্থে ভগবান কি বললেন? লোভ ক্ষোভ স্পৃহা আদি উদয় যখন জানিবে যে রজগুণ বর্ধিত তখন। ভগবান বলছেন লোভ ক্ষোভ স্পৃহা আদি উদয় যখন জানিবে যে রজগুণ বর্ধিত তখন, একথা ভগবান দ্বাদশ শ্লোকে বলছেন। এরপর ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বললেন? ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন অপ্রকাশ অপ্রবৃত্তশ্চ প্রমাদ দোহ এব চ তমস্যতানি যান্তে বিবৃদ্ধে কুরুনন্দন। ভগবান বলছেন যে তমস্যতানি যান্তে বিবৃদ্ধে কুরুনন্দন। ত্রয়োদশ শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে অপ্রবৃত্ত ক্ষম। ভগবান তাই বললেন এই যে অপ্রকৃত ক্ষমা বা মোহ অপ্রকাশ, মোহের যে অপ্রকাশ বৃদ্ধি পায় যথা তথা তম করে বাস। অর্থাৎ বৃদ্ধি পায় যথা তথা তম করে বাস। ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছি। এরপর চতুর্দশ শ্লোকে ভগবান কি বললেন? চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে যথাসত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ং ইয়াতি দেহভূত তদোত্তমবিদাং লোকনল প্রতিপদ্যতে।
অর্থাৎ চতুর্দশ শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সত্য বৃদ্ধিকালে পার্থ মৃত্যু হয়ে যায়। অর্থাৎ সত্য বৃদ্ধিকালে পার্থ মৃত্যু হয় যার। সুনির্মল দিব্যলোক লাভ হয় তার। অর্থাৎ ভগবান বলছেন দেখুন, সত্য বৃদ্ধিকালে পার্থ মৃত্যু যার হয়, সুনির্মল দিব্যলোক লাভ হয় তার। এ কথা ভগবান বললেন চতুর্দশ শ্লোকে। এরপর ভগবান পঞ্চদশ শ্লোকে কি বলছেন শুনতে থাকুন আপনারা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 15তম শ্লোকে ভগবান কি বলছেন? 15তম শ্লোকে ভগবান বলছেন যে রজসী প্রলয়ং গত্তা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীন অন্তমস্য মৃঠযোনিষু জায়তে। অর্থাৎ 15তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে রজবৃদ্ধিকালে মরি নরলোকে যায়। অর্থাৎ এই যে রজবৃদ্ধিকালে মরি নরলোকে যায়। তমবৃদ্ধিকালে মরি পশুজনি যায়। অর্থাৎ রজবৃদ্ধিকালে মরিলে কি হয়? নরলোকে যায়। আবার তমবৃদ্ধিকালে যদি মৃত্যু হয় তাহলে তার কোথায় যায়? পশু যোনিতে যায়। এ কথা ভগবান 15তম শ্লোকে বলিলেন। এরপর 16তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন কর্মণ্য সুকৃত সাহু সাত্বিকং নির্মলং ফলম রজসত্ত্ব ফলং দুঃখম জ্ঞানং তমস ফলম। অর্থাৎ 16তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে সাত্ত্বিক কর্মের ফল সুখ সুনির্মল। অর্থাৎ এই যে সাত্ত্বিক কর্মের ফল কি হয়? সুখ ও সুনির্মল। রজ দুঃখে তমগুণ অভদ্রতার ফল। অর্থাৎ ভগবান বলছেন দেখুন, এই যে সাত্ত্বিক কর্ম করলে মানুষের তার কি ফল লাভ করে? সুখ ও নির্মল ফল লাভ করে থাকে। এবং রজগুণে দুঃখ বাড়ে, আর তমগুণে হয় অজ্ঞানতার ফল। এই কথা ভগবান বলছেন 16তম শ্লোকে। এরপর 17তম শ্লোকে ভগবান কি বলছেন? 17তম শ্লোকে ভগবান বলছেন যে সত্যাথ সংজায়তে জ্ঞানং রজসে লোভ এব চ প্রমাদ মোহ তমস ভবতো অজ্ঞানমেহ চ। অর্থাৎ 17তম শ্লোকে ভগবান কি বললেন? 17তম শ্লোকে ভগবান বললেন যে সত্যগুণে জ্ঞান লাভ, লোভে রজগুণে। অর্থাৎ লোভ হলে মানুষের রজগুণে কি হয়? লোভ বৃদ্ধি পায়। আর সত্যগুণে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। তমগুণ মোহাতি অজ্ঞানতা আনে। অর্থাৎ তমগুণে মানুষের কি হয়? মোহ এবং অজ্ঞানতা আনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর 18তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা
মধ্য তৃষ্টন্তে রাজসা জঘন্য গুণ বৃদ্ধিস্থা অধো গচ্ছন্তি তমসা। অর্থাৎ 18তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে সত্যে পায় স্বর্গলোক, সত্যগুণে কি পায়? স্বর্গলোক। রজে পায় নরলোক পায়, রজগুণে কি পায়? নরলোকও পায়। হেন বৃত্তি তমগুণে, হেন বৃত্তি কি হয়? তমগুণে। অধপাতে পায় এবং অধগুণে পতন হয়। এই কথা 18তম শ্লোকে ভগবান বললেন। এরপর 19তম শ্লোকে ভগবান কি বলছে? 19তম শ্লোকে ভগবান বলছেন যে নান্যঙ্গ গুণে কর্তারাং ইয়াদ দ্রষ্টানুপশ্যন্তে গুণে ফশ্চ পরং বৃত্তি মদ্ভাবং স অধিগচ্ছতি। অর্থাৎ এই যে 19তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে এই যে গুণত্রয় জানি সর্বকর্মী কর্তা। এই যে গুণের ত্রয় তা জানি সর্বকর্মী কর্তা। মম ভাবে সদা গুণাতেই তো, আমার ভাবে সবসময় গুণের অতীত আত্মা হয়। এই কথা ভগবান 19তম শ্লোকে বললেন। এরপর 20তম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে গুণান্বিতাৎ ননিত্য তৃণ দেহি দেহ সমুদ্ভান জন্ম মৃত্যু জরা দুঃখে বিমুক্ত অমৃত আপনুষ্যতে। অর্থাৎ 20তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে দেহজাত ত্রিগুণের অতিক্রমী তরে জন্ম মৃত্যু জরা দুঃখে মুক্ত মুখ লভে। অর্থাৎ দেহজাত গুণে অতিক্রমী তরে, এই যে জন্ম মৃত্যুর জরা দুঃখে মুক্ত মুখ লভে। এই কথা 20তম শ্লোকে ভগবান বলছেন। এরপর ভগবানের এই সকল কথা শুনে অর্জুনও কি বললেন? অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন যে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন যে ত্রৈলিঙ্গে স্ত্রীণ গুণান্বিতানুতীত ভবতে প্রভু ক্রিমাচারো কথং চৈতাং স্ত্রীণ গুণানতি বর্তন্তে। 21তম শ্লোকের অর্থে ভগবান বলছেন যে ভগবানের এই 21তম অর্থে অর্জুনও কি বলিলেন? অর্জুন বললেন যে কহ প্রভু কিসে নর গুণাতীত হয়, কি আচারে ত্রিগুণে অতীত সে রয়। এই কথা অর্জুন জানতে চাইলেন ভগবানের কাছের থেকে। অর্থাৎ অর্জুন ভগবানকে বললেন কহ প্রভু কিসে নর গুণাতীত হয়, গুণের অতীত হয়, কি আচারে ত্রিগুণের অতীত সে রয়। এই কথা ভগবান 21তম শ্লোকে বললেন।
এই কথা শুনে ভগবানকে বলছেন 22তম শ্লোকে, অর্থাৎ অর্জুনের কথার প্রসঙ্গে ভগবান 22তম শ্লোকে কি বললেন? শ্রী ভগবান অর্থাৎ ভগবান স্বয়ং বলছেন, প্রকাশঞ্চ প্রবৃত্তঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সম্পৃক্ত বৃত্তানি ন বৃত্তানি কাঙ্ক্ষতি। অর্থাৎ শ্রী ভগবান বলছেন যে, ভগবান কহিলেন, জ্ঞানে কিংবা মোহে পার্থ কিংবা কামনায় ইচ্ছা দ্বেষ মুক্ত ভাব গুণাতীত হয়। অর্থাৎ জ্ঞান কিংবা মোহে কিংবা কামনায় ইচ্ছা দেশ মুক্তভাবে গুণের অতীত হয় পার্থ। এই কথা ভগবান 22তম শ্লোকে বললেন। এরপর 23তম শ্লোকে ভগবান কি বললেন? উদাসীন 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 গুণৈচ ন বিচালভ্যতে গুণ বর্তন্তে ইতোহ যোহ বতিষ্ঠতি নিগন্তে। অর্থাৎ 23তম শ্লোকে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে, সকর্মতে লিপ্ত দেখে গুণে স্থির রন, গুণমধ্যে থাকি তিনি গুণাতীত হন। অর্থাৎ এই যে ভগবানের বলছে, ভগবান কি বললেন? ভগবান বললেন যে সকর্মেতে লিপ্ত দেখে গুণে স্থির রন, এই যে গুণের মধ্যে থাকে তিনি গুণাতীত হন। এই কথা 23তম শ্লোকে ভগবান বললেন। এরপর 24তম শ্লোকে ভগবান কি বলছে? 24তম শ্লোকে ভগবান বলছেন যে, সম দুঃখ সুখ স্বস্থ সমলোষ্ঠান কাঞ্চন তুল্য প্রিয় ধীরস্থল্য নিন্দাত্মন সংস্তুতি। 24তম শ্লোকে ভগবান বলছেন যে, স্বর্ণলোষ্ঠী সুখে দুঃখে যার সমজ্ঞান নিন্দাস্তুতি প্রিয়া প্রিয় তুল্য ধীরজন। অর্থাৎ স্বর্ণলোষ্ঠী সুখ ও দুঃখে যার সমজ্ঞান, অর্থাৎ যার সমান জ্ঞানও আছে, নিন্দাস্তুতি প্রিয়া প্রিয় তুল্য তার ধীরজন। এই কথা 24তম শ্লোকে ভগবান অর্জুনকে বললেন। এরপর 25তম শ্লোকে ভগবান কি বলছেন? মানাপমান ও স্থল্য মিত্রারিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগে গুণাতীত স উচ্যতে। 25তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ভগবান বলছেন যে, মানে অপমানে শত্রু মিত্রে তুল্য চিনি। অর্থাৎ মান ও অপমানে শত্রু মিত্র তুল্য জেনে সকল উদ্যম ত্যাগে গুণাতীত তিনি। অর্থাৎ সকল বিষয় উদ্যম ত্যাগে গুণাতীত তিনি। এই কথা 25তম শ্লোকে বললেন। এরপর 26তম শ্লোকে ভগবান কি বলছেন? 26তম শ্লোকে ভগবান বলছেন যে, মাঞ্চ যো অভি ব্যভিচারেণ ভক্তি যোগেন সে পথে সগুণান সমতি তৈ তান ব্রহ্মভূয়ান কল্পতে। 26তম শ্লোকের অর্থে ভগবান কি বলছেন? বলছেন যে, অনন্ত ভক্তিতে পার্থ মুড়ে সেই
গুণাতীত হয়ে মোক্ষ ভাব পায় সেই। অর্থাৎ ভগবান বলছেন যে অনন্ত ভক্তিতে পার্থ পার্থ মোরে সেবে, অর্থাৎ মোরে সেবা করে যেই, যে অনন্ত ভক্তিতে পার্থ আমার সেবা করে, গুণের অতীত হয়ে মোক্ষ লাভ ভাব পায় সেই। অর্থাৎ ভগবান কত সুন্দরভাবে বর্ণনা দিলেন 26তম শ্লোকে। এরপর অন্তিমতম শ্লোক 27তম শ্লোক। অর্থাৎ আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের অন্তিম শ্লোক, যেখানে ভগবান কি কহিলেন? ভগবান বলছেন যে ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য হি প্রতিষ্ঠান অমৃতস্য ভয়মুচ্চ শাশ্বতশ্চ চ ধর্মশ্চ সুখেশ্ব কান্তিকশ্চৈ চ। অর্থাৎ 27তম শ্লোকের অর্থে ভগবান কি বললেন? ব্রহ্মের প্রতিষ্ঠা আমি অমৃত অব্যয়। এই যে ব্রহ্মের প্রতিষ্ঠা আমি অমৃত অব্যয়, শাশ্বত ও মূর্তি ধর্ম নিত্যানন্দময়। অর্থাৎ এই যে শাশ্বত ও মূর্তি ধর্ম নিত্যানন্দময়, এই কথা ভগবান বললেন। ভগবান 27তম শ্লোকের অর্থ কি বললেন? ব্রহ্মকে প্রতিষ্ঠা আমি হলাম সেই অমৃত অব্যয়, শাশ্বত যে মূর্তি ধর্মের আমি নিত্যানন্দময়, এই কথা ভগবান 27তম শ্লোকে বললেন। এরপর সমাপ্তিতে বলছেন যে এতে শ্রীমহাভারতে শতসহস্রং সংহিতায়া বৈয়াসিকাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদেষু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন গুণত্রয় বিভাগ যোগ নাম 14 অধ্যায়। অর্থাৎ ভগবান বলছেন গুণত্রয় বিভাগ যোগ নামক, এই যে গুণত্রয় বিভাগ যোগ নামক 14 অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। আপনাদের কেমন লাগছে? শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ, প্রিয়জন, পরিবার সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শ্রীমদ্ ভগবদ্ গীতা। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে। অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।